টুলুর সাম্রাজ্য কত জানেন? কি করেছেন এত বছর চাকরি করে আপনি? টুলুর 242টা গাড়ি, 242টা গাড়ি একজন ব্যক্তির, শুধুমাত্র টুলুর। তার গ্যারাজে 242টা গাড়ি। গ্যারাজই কত বড় হতে পারে! অডি আছে, বিএমডব্লিউ আছে। টুলুর সাম্রাজ্যে এখনো পর্যন্ত 21টা সম্পত্তির হদিশ পাওয়া গেছে। 21টা সম্পত্তির মধ্যে 300 বিঘা জমিও রয়েছে। এবার দেখুন, 300 বিঘা জমি, টুলুর 2টি পেট্রোল পাম্প, তারও হদিশ পাওয়া গেছে। দেখুন, 300 বিঘা জমি রয়েছে 21টা সম্পত্তির মধ্যে। আর ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত যা পাওয়া গেছে 93 কোটি, প্রায় 100 কোটি প্লাস যেগুলো উদ্ধার হয়েছে 28 কোটি এবং 22 কোটির গয়না, 22 কোটির সোনা, তাল তাল সোনা। ব্যাংক অ্যাকাউন্টে আপাতত 93 কোটি। আমরা ওনার যতগুলো অ্যাকাউন্ট এখনো অবধি পেয়েছি, বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটি টাকা। সেই 93 কোটি টাকা আমরা টুলু মণ্ডলের অ্যাকাউন্টসগুলোকে আমরা ফ্রিজ করেছি। সমস্ত অ্যাকাউন্টকে নন অপারেটিং করার জন্য ফ্রিজ করা হয়েছে। এর বাইরেও ক্যাশ রিকভারি করা হয়েছে 53 লক্ষ টাকা। আর আমাদের গোল্ড অর্নামেন্ট 268 গ্রাম, 400 সিলভার 400 গ্রাম, প্লাটিনাম জুয়েলারি অ্যারাউন্ড 23 গ্রাম, 3 ক্যাশ কাউন্টিং মেশিন পাওয়া গেছে, 1 কম্পিউটার, 2 পেন ড্রাইভস, 1 সিপিইউ অ্যান্ড সেভারেল ডকুমেন্ট লাইক রোড চালান, ডিসিআর, মানি রিসিপ্ট, চেকবুক। এছাড়াও আপনার 83টা ট্রাক আর ড্রাম্পার, 83, সেটাকেও সিজার লিস্টে নেওয়া হয়েছে। এর বাইরে আমরা 21টা প্রপার্টি পেয়েছি, সেটা আন্ডার প্রসেস রয়েছে। প্রপার্টি 7টা বাড়ি, একটা ফার্ম হাউস, 2টো পেট্রোল পাম্প, একটা ব্রিক কিল, একটা পার্কিং, 3টে স্টোন মাইন, 2টো ক্র্যাশার এবং আদার্স সব মিলিয়ে মোট 21টা প্রপার্টি। এই জায়গার পরিমাণ হচ্ছে 300 বিঘা। এত টুলুরই যদি সম্পত্তি থাকে একারই, তাহলে ওই বীরভূমে আরো টুলু আছে, তাদের সম্পত্তি কত? একটা লোকের, শুধুমাত্র একটা লোকের 242টা গাড়ি, তার মধ্যে অডি আছে, বিএমডব্লিউ আছে। মুখ্যমন্ত্রী কি বললেন দেখুন। 300 বিঘার জায়গার সাথে সাথে 83টা ট্রাকের সাথে সাথে অল টাইপ অফ ভেহিকেলস সিজ করা হয়েছে 242টি। তার মধ্যে ট্রাক আছে, ডাম্পার আছে, কার আছে, বিএমডব্লিউ আছে, অডি আছে, এই সব মিলিয়ে 242টি। তৃণমূল আমলে যে রাজস্ব আদায় হতো তার কয়েক গুণ ইতিমধ্যেই রাজস্ব আদায় হয়ে গেছে পাথর থেকে। শুধু মুখ্যমন্ত্রী কি বললেন দেখুন। আপনারা জানেন যে আমি অনেকগুলো ইন্ডাস্ট্রির ইনভেস্টমেন্টের প্রোগ্রামে, গভর্নমেন্ট প্রোগ্রামে রেভিনিউ লিকেজের কথা বারে বারে তুলে ধরেছি এবং এক্সাম্পল দিয়েছিলাম এই র্যাকেট সামনে আসার আগে বীরভূমের কথা। যে লাস্ট গভর্নমেন্টের সময়ে যেখানে পাথর থেকে বছরে 60 থেকে 80 কোটি টাকা রেভিনিউ আসতো, সেখানে 11 মে থেকে 11 জুন, মানে আমি 9 মে চার্জ নিয়েছি, অফিস করেছি 11 মে 2026 ফার্স্ট অফিস। এই এক মাসে আমরা 83 crore রুপিস ফ্রম স্টোন, ওই একটা জায়গায় একটা জেলা থেকে আমরা পেয়েছি, যেটা এখন 100 crore কাছাকাছি চলে গেছে। এবং আমি সব জায়গায় বলছিলাম 100 কোটি গভর্নমেন্টের ঘরে জমা হতো, 1100 কোটি টাকা সাইফোন হতো, বেরিয়ে যেত। এবং আমরা আলটিমেটলি
এই টাকার মেন বেনিফিশিয়ারি কে, লাভার্থী কে, ওই পর্যন্ত যাবে বেঙ্গল পুলিশই পারবে।